বিমানটা যে আইতাছে মায় কিন্তু দেখতেছে। মায় বাঁচতে পারতো, দৌড় দিয়া পিছে যাইতে পারতো, কিন্তু মায় তার আমার সন্তানের দিকে তার সন্তানের বাঁচাইতে আহত থেকে নিহত হয়েছে। এর দূরে আমি জানছি ঘটনাটা হয়েছে হ্যানে অনেক ছাত্রছাত্রী আসিল, হ্যানে অনেক নিম্ন 1000 হইব ছাত্রছাত্রী, 1000-এরও বেশি। ছুটি 12:45 ছুটি হয় স্কুল, 12:45 স্কুল ছুটি হয়। স্কুল ছুটি হয় অর্ধেক মানে বাইরেছে, 3 ভাগের 2 ভাগ বাইরেছে। আর যারা কোচিং করে হেরা কোচিং করে 1টার থেকে 2টা বাজে শেষ করে, ঝাড়ু টুরু দিয়া ক্লাস বন্ধ করে নেয়। পরে বিমানটায় অনেক আমাদের ওই এলাকায় আগুন ধরছে, বিমানে অনেক মানুষ, বিমানটা অনেক আগে আগুন ধরছে। পরে ধরার পরে মায়া ছিল সামনে, মায়ে গার্জিয়ানের কাছে ছোট বাচ্চাদেরকে পৌঁছায় দেন। বিমানটা যে আইতাছে মায় কিন্তু দেখতেছে। মায় বাঁচতে পারতো, দৌড় দিয়া পিছে যাইতে পারতো, কিন্তু মায় তার আমার সন্তানের দিকে তার সন্তানের বাঁচাইতে আহত থেকে নিহত হয়েছে। এর দূরে আমি জানছি আমার আম্মার সাথে লাশ দেখা হয়েছে রবিবার রাত 8টায়। এরপরে আমি সকালে আর দেখি নাই, আমি ঘুমানো অবস্থায় ছিলাম। পরে আমি স্কুলে গেছি, পরে স্কুলতে আসার পরেই আমার মার এই কথা মারা গেছে এই কথা শুনেছি। এরপর আমি আর দেখি নাই। পরে হসপিটালে গেছি, আমার আর দেখায় নাই। পরে আমি বাসায় আসে পড়েছি। ফার্স্টের থেকে আমার কথা হইলো, মানে আমার ওয়াইফে দীর্ঘদিন মাইলস্টোর কলেজের একটা মানে স্টাফ ছিল আর কি। উনি চাইছিল যে মানে ভবিষ্যতে আগানোর জন্য সেনের সন্তান মানে আরো ভালো লেখাপড়া, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ব্যবসায় ভালো একটা মানে উপরে একটা তার স্বপ্ন ছিল আর কি। হঠাৎ করে মানে স্বপ্নটা ভেঙে গেল 21 তারিখ 1:10 থেকে 12 মিনিটের বিমান দুর্ঘটনায়। মানে আমার ওয়াইফে একটা সেনাবাহিনী ব্যানগাড়ি দিয়ে তারে নিয়ে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেল। হেন থেকে আবার ঢাকা 52 ইউনিটে ভর্তি ছিল 21 তারিখের থেকে, সে 26 তারিখে দিনের 11:15 এসে মারা গেছে। এখন আমার একটা ছেলে একটা মেয়ে, আমি দীর্ঘদিন সামনে মানে ছেলে সন্তানগুলা নিয়ে আমি কেমনে আগাইমু। আমার বাড়ির আর্থিক অবস্থা বেশি একটা ভালো না, আমি যদি খাইতে বই আমার মাথার উপরে পানি পড়ে। আপনারা সাংবাদিকেরা আমার বাড়ি থেকে দেখছেন, এটা মিডিয়ার জগতে গেছে। আমার বাপ মাও আর্থিক দিয়ে অনেক সমস্যায় আছে, আমিও সমস্যায় আছি। মানে খুব দিক দিয়ে মানে সামনের দিকে কিভাবে আমি আগামু, কি স্বপ্ন আমার ছেলে সন্তান কেমনে মানুষ করবো, এটা যদি সরকার আমার পাশে থাকে বা একটু সাপোর্ট দেয় তাহলে আমার আর কি অনেক ভালো হইতো আর কি। এই ধরনের ভাই আমাদের 3 ভাইয়ের বউ, আমাদের বউ সহকারে 3 জন, কিন্তু 3 বউর ভিতরে কিন্তু আমাদের এই মেজো ভাইয়ের বউ কিন্তু সবচেয়ে ভালো ছিল। কিন্তু ভালোর মধ্যে আমাদের পরিজনকে নিয়ে আমাদের ভাই বউর সহকারে আমাদের গ্রামে থাকতো। থাকার পরে ওরা আমার এক ভাইস্তা এক বাস্তি সহকারে থাকতে যায়। আমার ভাই যেই টাকা কামাই করে এই টাকা হয়তো হয় না হওয়ার পরে ঢাকা গেছে। ঢাকা যায় আমার ভাই কামাইয়ের পরে দেয় যে মোটামুটি আংশিকে মিলে না থাকার পরে দেয় আজীবন কি ঢাকা থাকবে, দেশ গ্রামে আসার পরে মনে হয় আমার ভাইয়ের বউ তারপরে ওই মাইটেনিক স্কুলে চাকরি নেওয়ার পরে 21 তারিখে একটা দুর্ঘটনা হয়। 21 তারিখে দুর্ঘটনার পর আমরা শুনছি, পরে আমার ভাই শুনছে 1.5 ঘন্টা পরে। 1.5 ঘন্টা শোনার পরে আমার ভাই আইসে দৌড়িয়ে আসার পরে আমার ভাই আর ভিতরে দেখে নেয়, স্কুলের ভিতরে আমার ভাইয়ের উপরে দেখে নেয়। না দেখার পরে খবর পাইলো যে মেডিকেলে আছে। মেডিকেলে যাওয়ার পর আমার ভাইয়ের উপরে দেখছে। দেখার পরে 2 থেকে 2.5 মিনিট আমার ভাইয়ের উপর সাথে আমার ভাই কথা বলছিল। কথা বলার পরে দেখছে যে কিন্তু আমার ভাই কিন্তু লাস্ট কথা বলছে 2 থেকে 2.5 মিনিট। হ্যাঁ, জীবনের যা আছে 2.5 মিনিটের ভিতরে যেটুকু বলতে পারছে এটুকুই বলছে, আর বাহিরে কিছুই বলতে পারে নাই। এখন আমার ভাই তারপর আমার ভাইয়ের উপর এই 6 দিনের ভিতরে প্রায় 6 দিন পর্যন্ত ছিল মেডিকেলে। 6 দিন পর্যন্ত ডাক্তারে কিন্তু ভালোই খুব একটা পরিবেশে ভাবে ট্রিটমেন্ট চালাইছে। ট্রিটমেন্ট সহযোগিতা সব সহকারে ট্রিটমেন্ট ভালো একটা সহযোগিতা করছে। কিন্তু এই ট্রিটমেন্টের মধ্যে 26 তারিখে মনে করেন আমাদের ভাইয়ের বোর এন্তেকাল হয়েছে। আমার এই বউটা খুব ভালো আছিল, টাকা গেছে নিজে, আমার ছেলে অসহায় এই হিসাবে গেছে। 5 বছর চাকরি, বেশি 5 বছর চাকরি করতে আছে এই স্কুলে,
খুব ভালো ইনশাল্লাহ। তো এই ভূমিকায় এই মারা গেছে, আমরা তো মনে করেন এলাকাবাসী সবই কিন্তু ভাবতেন, এখন মনে করেন দেশও আনিয়া এই মাটি চুরি দিছি আর আল্লাহ নামলে এই ভূমিকা নিতে আসি। আমি মাননীয় বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এখানে এসেছি এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের অত্যন্ত মনোবেদনা জানানোর জন্য। আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করুক এবং ওনাদের এই শোক সন্তপ্ত পরিবারের শোক কাটিয়ে ওঠার জন্য ওনাদেরকে সেই মনোবল দেখ, আমরা সেটাই দোয়া করি। এবং যারা এখনও আছেন হাসপাতালে অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করি, ওনারাও যেন ঠিকঠাক মতো সুন্দর হয়ে সুস্থ হয়ে ফেরত আসে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন 2-3 দিনে আমাদের বেশ কয়েকজন সুস্থ হয়ে ফেরত এসছে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দরকার আমরা সেটা ওনাদের জন্য করব। এবং আমরা অত্যন্ত দুঃখ বেদনাক্রান্ত মনে এখানে এসেছি, অনেক দূর থেকে এসে যা শুধু ওনাদেরকে আমরা একটু সমবেদনা জানানোর জন্য। ওনার হাজব্যান্ড আছেন, ওনার ছেলে আছেন, ওনার মেয়ে আছেন, ওনাদেরকে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি। আর বাংলাদেশ বিমান বাহিনী আপনাদেরকে কথা দিচ্ছে এই ব্যাপারে যে কোনো তদন্ত, যে কোনো কিছু সব কিছুই সুষ্ঠুভাবে হবে। এখানে কোনো কিছুই অন্যরকমভাবে কোনো কিছু হবে না, সমস্ত তথ্য সব কিছুই সঠিকভাবে এটা প্রচার করা হবে। অলরেডি সেন্ট্রালি প্রত্যেকটা পরিবারের জন্য একদম অনুদান থেকে শুরু করে সেন্ট্রালি এটা আমাদের বিমান বাহিনী প্রধান উনি নিজেই দেখাশোনা করছেন এবং প্রত্যেকটা পরিবারকে অলরেডি সহযোগিতা দেওয়া হয়েছে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ভবিষ্যতেও দেওয়া হবে।